আসসালামু আলাইকুম, আমি তানজিম হাসান। আমি বরিশাল গাইড কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে 2025-26 সালের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ক ইউনিটের মানবিক থেকে প্রথম স্থান অধিকার করেছি এবং আমার এই সাফল্যের জন্য আমি সর্বোপরি মহান আল্লাহ তাআলার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তার সাথে সাথে আমার যে শিক্ষক ছিলেন এবং মেন্টর তাদের প্রতিও আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ফলাফল পাওয়ার পর আমার অনুভূতি বলতে গেলে আমি সত্যই অনেক খুশি হয়েছি, কারণ আমার জার্নিটা শুরু হয়েছিল যখন আমি এসএসসি পাশ করি তখন থেকে, এবং তারপর আমি বিজ্ঞান থেকে মানবিক শাখায় এসে আমার একটা পরিকল্পনা ছিল যে আমি যেহেতু বিভাগ পরিবর্তন করেছি তো আমার সেরাটা হতে হবে। তো এজন্য রেজাল্ট পাওয়ার পর আমি আসলে অনেক খুশি এবং মহান আল্লাহ তাআলার নিকট আমি কৃতজ্ঞ। আমার এই অ্যাডমিশন জার্নিটা আসলে শুরু হয়েছিল আমি যখন এসএসসি পাশ করি বরিশাল গাইড কলেজ থেকে, এবং তারপরে আমি প্রথা ভেঙে বিজ্ঞান থেকে মানবিকে শিফট করি এবং ওর পর থেকে আসলে আমি আমার লক্ষ্যটা প্রথমে স্থির করি যে আমি আসলে কি হতে চাই, এবং ওর পর থেকে আমি মানবিকের প্রিপারেশন নেওয়া শুরু করি ঢাকা বিশ্ববিদ্যালয়, যেহেতু আমার আইনে পড়ার ইচ্ছা ছিল। এবং আমি তখন থেকে আমার বড় ভাইদের নিকট থেকে যারা গত বছর চান্স পেয়েছেন তাদের কাছ থেকে আমি জরুরি কিছু নির্দেশনা পাই এবং বইগুলো তখন থেকে পড়া শুরু করি। বিশেষ করে ইংলিশ এবং বাংলার উপর আমি, যেহেতু আমাদের একাডেমিকের সাথে অ্যাডমিশনটা অনেকটাই মিলে যায়, এজন্য আমি তখন থেকে ওইগুলো পড়ে নিজের মতো করে শেষ করেছি। এবং সর্বোপরি আমি অনলাইন থেকে জানতে পেরেছি যে ফোকাস কোচিং এবং বিভিন্ন এই অ্যাডমিশন কোচিংগুলো কীভাবে আসলে স্টুডেন্টদেরকে পড়ায় এবং কোন কোন বিষয় আসে, সেই থেকে কোশ্চেন অ্যানালাইসিস করেছি। এবং বইগুলো পড়ে আমি যখন আমার এইচএসসিটা শেষ করলাম, পরীক্ষা শেষে আমি একদমই সময় নষ্ট করিনি এবং তারপরে আমি আসলে কোচিংগুলোতে ভর্তি হয়েছি। যেমন আমি প্রথম থেকে ঠিক করেছিলাম যে আমি ফোকাসে ভর্তি হবে, এবং ফোকাসে এসে আমি ভাইয়াদেরকে কাছে পাই একদম আন্তরিক হিসেবেই, এবং ভাইয়ারা সর্বোচ্চ দিয়ে আমাকে সাহায্য করেছেন, তাদের ক্লাস থেকে আমি উপকৃত হয়েছি। এবং আমি বলতে চাই যে এই পুরো অ্যাডমিশন জার্নিতে যে জিনিসটা সবথেকে ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে সবসময় টিকে থাকা, কনসিস্টেন্সি ধরে রাখা, এবং সেটা ধরে রেখেই আমি কখনো রেজাল্ট খারাপ হলে যেমন মন খারাপ হয়েছে তেমন আমি অনুপ্রেরণা নিয়ে এগিয়ে গিয়েছি এবং নিজের প্রতি দায়িত্ব থেকে আসলে আমি আমার যে একটা ভালো কিছু করতে হবে সেখান থেকে আমি আলহামদুলিল্লাহ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় 25-26 সেশনে আমাদের মানবিক খ ইউনিট থেকেও চান্স পেয়েছি, অষ্টম স্থান অধিকার করেছি, এবং বিজ্ঞানের ক ইউনিট থেকে আমি মানবিকের প্রথম। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর নিকট এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার শিক্ষক, আমার মেন্টর যারা ছিলেন তাদের প্রতিও আমার সশ্রদ্ধ সালাম থাকবে যে তারা আমাদেরকে সঠিক পথ দিক নির্দেশনা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার এই যাত্রায় ফোকাস আসলে প্রথম থেকেই ছিল, যেহেতু ফোকাস হচ্ছে সেরা স্টুডেন্টদের আসলে কারিগর। তো ফোকাস থেকে আমি দেখে আসছি প্রত্যেক বছরই প্রায় প্রথম দিকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সব ফোকাস থেকে হয়। এবং আর একটু যদি বলতে চাই, আমাদের ক্যাডেট কলেজ থেকেই গত বছর আমার একজন সিনিয়র ভাইয়া প্রথম হয়েছে বি ইউনিটে বিজ্ঞান থেকে। তো আমি তখন থেকে টার্গেট করেছি, যেহেতু আমি বিজ্ঞান থেকে আমিও মানবিকে শিফট করছি এবং ক্যাডেট কলেজে পড়ে আসলে আমারও মনে হয়েছে যে আমারও একটা ভালো কিছু করা উচিত ভাইয়ের মতো। তো ওই থেকে আমি ফোকাসে ভর্তি হই এবং ফোকাস অনেক আগে থেকেই, যেহেতু বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সম্পর্কে সবথেকে অভিজ্ঞ একটা কোচিং সেন্টার, তো তাদের ক্লাস বিশেষ করে লেকচার শিট আমার অনেক কাজে দিয়েছে। এবং বলতে চাই যে তাদের পরীক্ষাগুলো অনেক কম্পিটিটিভ ছিল, যেখানে আমি একদম ভর্তি পরীক্ষার রিয়েল যে ফ্লেভার সেটা পেয়েছি। তো ফোকাস আমার প্রথম থেকেই যেভাবে আমাকে পথ দেখিয়েছে, আমার পুরো অ্যাডমিশন টাইম তারা যেভাবে সাপোর্ট করছে, তো ফোকাস সম্পর্কে আলাদাভাবে বলা লাগবে না কিছু। ফোকাসের কাছে আমি আজীবন এই জন্য কৃতজ্ঞ। জুনিয়রদের প্রতি আমার পরামর্শ থাকবে, প্রথমেই তোমরা তোমাদের যে লক্ষ্য ওটা ঠিক করবা। তোমরা কখনোই নিজে ভেঙে পড়বা না, নিজের উপর বিশ্বাস রাখবা এবং সবসময় সেরাটা হওয়ার চেষ্টা করবা। তুমি যদি সেরাটা হওয়ার চেষ্টা করো তাহলে
আমাদের তাকদিরের উপর বিশ্বাস রেখে তুমি যদি ওইটা নাও পাও, অন্তত ভালো কিছু করতে পারবা। আর এই জন্য পড়ালেখা অবশ্যই প্রথম থেকেই সিরিয়াস হইতে হবে। আমাদেরকে নিজের যে একাডেমিক পড়া আছে এইচএসসি লেভেলে ওইগুলো পড়তে হবে এবং একদমই সময় নষ্ট না করে এইচএসসি পাস করার সাথে সাথে তোমার অ্যাটলিস্ট পরীক্ষা দেওয়ার জন্য যে কোনো একটা কোচিংয়ে ভর্তি হয়ে ওভাবে সবার সাথে নিজেকে যাচাই করে পড়ালেখা চালিয়ে যাওয়া। এবং পরিশেষে বলতে চাই যে তোমরা সবাই এখন ফ্রেশ, তোমাদের জন্য বেস্ট অফ লাক এবং তাকদিরে বিশ্বাস রাখো। ইনশাল্লাহ চেষ্টা করলে এবার না হলেও ভবিষ্যতে আরও ভালো কিছু পাবা ইনশাল্লাহ।